Hello friends, welcome to our manga explanation channel. তো আজকে আমরা এক্সপ্লেন করব I was reborn as the Demon Lord's daughter পার্ট 12। ওকে, আগের পার্টে আমরা দেখেছিলাম যে এখানে আমাদের ডিমান লর্ড কারাবান এখানে তার একটা চিঠি এসেছিল। তো সেই চিঠিতে পড়ে আর কি সে ওই সিটির এলাকার ভিতরে চলে গেছে। তো এটা আর কি আমাদের আরিয়ান খেয়াল করতে পারিনি। তো এখানে সাইডে তাকে বলতেছে, বাবা এখানে দেখাও কি মজার, তাই না? তো এটা বলে আর কি হাসতেছে অন করে, মানে পিছনে দেখে নাই এখনো যে তার বাবা আছে কিনা। পিছনে দেখে অনেক হ্যারান হয়ে গেছে, মানে কেউ নেই এখানে। খারাপ হয়ে বলতেছে, হ্যাঁ বাবা। আরিয়ান বলতেছে যে হারসেন রাফেল তো বাবা কোথায় গেছে, তাই কি বলতেছে, জিজ্ঞেস করতেছে। তো আমি তো তাকে দেখতে পাচ্ছি না, তাই কি বলতেছে আরিয়ান। হারসেন আর রাফেল একটু ঘাবড়ে আছে, মানে একটু ভয় পেয়ে আছে, কি বলবে। এখানে হারসেন বলতেছে লর্ড কারাবান এখানে যত্ন নেওয়ার জন্য এখানে জরুরি ব্যবসা ছিল এবং সে সম্পর্কে আপনার আগে বলার সুযোগ ছিল না, সেজন্য আর কি চলে গেছে না বলেই। তো এখানে আরিয়ান একটু হ্যারান হয়ে গেছে এই কথা শুনে। আর এখানে রাফেল মানে হারসেন বলতেছে যে সে কয়েকদিনের জন্য আর কি বাইরে যাবে, তো কয়েকদিনের ভিতরে ফিরে আসবে এখানে, তাই আর কি বলতেছে। তো চিন্তা করবে না, আমরা এখানে আছি, আপনাকে যত্ন নেব। তো এখানে আমরা মানে হারছেন গডফাদার, রাফেল সুন্দর গড মাদার আছে এখানে, তোমার সাথে খেলবে, তাই কি বলতেছে এখানে। তো এখানে রাফেল বলতেছে কতবার বলেছি যে আমাকে সুন্দর বলবে না, তাই বলে অনেক সরম পেয়ে। এখানে আরিয়ান মন খারাপ হয়ে বলতেছে যে আমার বাবা মাঝে মধ্যে এইভাবে অদৃশ্য হয়ে চলে যায়, তো এমনকি কোনো কারণ না বলেই চলে যায়। তো এখানে বলতেছে যে আমি জানি যে বাবা মায়ের পিছনে খালি জায়গাটি পূরণ করার জন্য অনেক কঠোর পরিশ্রম করেছে, মানে আরিয়ানের কথা বলতেছে। তাই তিনি যথাক্রমে হারচেন এবং রাফেলকে আমাদের মানে আমার গড ফাদার এবং গড মাদার বানিয়েছে। এখানে আরিয়ান তার আগের চেহারা মনে করে বলতেছে, বাবা অদৃশ্য হয়ে গেলে আমার অতীতের চেহারাগুলো মনে আসে, যে আমার বাবা মা যখন গাড়ি দুর্ঘটনায় আহত হয়েছিল, আমি আমার আগের স্মৃতিগুলো অনেক ভুলতে শুরু করে দিয়েছি। এগুলো কথা বলতে বলতে এখানে রাত হয়ে যায়, চাঁদ দেখা যায়। এখানে রাফেল আর কি গল্প শোনাচ্ছে এবং পরীর জাদু দিয়ে। তো পরীর জাদু দিয়ে এখানে একটা ব্যাংকে আর কি মানুষের পরিণত করেছে, এরকম করে। এখানে রাফেল বলতেছে ঘুম পেলে ঘুমিয়ে যেতে পারো। তো এখানে বলতেছে আরিয়ান যে সত্যি। এখানে পরীর গল্প শুনে এখানে আরিয়ান বলতেছে পরী কি তার শক্তি দিয়ে মানুষকে ব্যাঙে পরিণত করতে পারে। রাফেল বোঝাচ্ছে যে সব পরীরা এখানে জাদু ব্যবহার করতে পারে না। আমার জানা মতে যে একটা মাত্রই পরী যে জাদু করতে পারে, সে হচ্ছে রানী, তাই বলতেছে এখানে। আর এটা অনেক মনোযোগ দিয়ে আর কি শুনতেছে আরিয়ান। আরিয়ানের এই কথা শুনে বলতেছে তুমি কি আগে কখনো পরী দেখেছো রাফেল বলতেছে অবশ্যই আমার কাছে আছে। তো এখানে কিছু পরীর ছবি দেখায় বলতেছে যে আপনি যদি তাদের দেখতে চান তবে আমরা তাদের বলে যেতে পারি, তবে এর অর্থ এই নয় যে তারা আপনাকে দেখবে। তো এখানে আরিয়ান বলতেছে আমি পরীদের সাথে বন্ধুত্ব করতে চাই। তো এটা শুনে রাফেল বলতেছে বন্ধুত্ব? রিন তোমার কি বন্ধু দরকার? আরিয়ান বলতেছে এটা নয় যে আমার বন্ধু দরকার, কিন্তু আমি একজন বন্ধু বানাতে চাই, আমিও তাদের সাথে বাইরে খেলতে চাই, তাই কি বলতেছে এখানে আরিয়ান। এটা শুনে এখানে রাফেল অনেক চুপচাপ হয়ে আছে, কিছু বলতেছে না। তো এটা বলার পরে এই পার্টটা শেষ। তো দেখা হচ্ছে পরে ভিডিওতে। ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন, আর যারা নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই। আর নতুন কোনো মাঙ্গার সাজেশন থাকলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন।